বায়তুল মোকাররম থেকে যোগ দিচ্ছেন মহাজির হক। মহাজির, এই সময়ে এখন সম্ভবত তারাবির নামাজ হচ্ছে, মুসল্লিরা কি বলছেন? কিছুক্ষণ পর হয়তো লাইলাতুল কদরের নামাজও শুরু হয়ে যাবে। সব মিলিয়ে পরিস্থিতিটা জানতে চাই। দৃষ্টি, আপনি একেবারে ঠিকই বলেছেন এবং ঠিকই ধরেছেন যে এখন আমি আছি রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় যে মসজিদ, সেখানে এখন তারাবির নামাজ অনুষ্ঠিত হচ্ছে এবং এই শবে কদর বা আজকের দিনকে কেন্দ্র করে মূলত যেভাবে শবে কদর পালনের রেওয়াজ আমাদের বাংলাদেশে, তবে ইসলামী চিন্তাবিদ যারা রয়েছেন তারা কিন্তু বলেন যে মূলত রমজানের আসলে পুরো রমজানেই শবে কদর তালাশ করতে বলা হয়েছে। তবে বিশেষ করে রমজানের শেষ ভাগে এবং তারপর বলা হয়েছে যে বেজর রাত্রিগুলোতে শবে কদর তালাশ করবার জন্য বা শবে কদরের সন্ধানে ইবাদত বন্দেগীতে মশগুল থাকার কথা বলা হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। কিন্তু আজকের দিনটা আসলে বিশেষভাবেই আসলে ধর্মপ্রাণ মুসল্লিরা স্মরণ করে থাকেন, কারণ এই দিনে আজকে খতমে তারাবি অনুষ্ঠিত হচ্ছে এবং যারা অর্থাৎ যে শুরু থেকে যে তারাবির নামাজ শুরু হয় আজকে সেটার খতম হবে এবং সেই ব্যাপারটা তো আছে এবং এর পাশাপাশি আজকের এই মহিমান্বিত রজনীতেই কিন্তু পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে। কোরআন, বিশেষ করে কোরআন মাজিদের যে বর্ণনা এবং কোরআন মাজিদের যে ভাব, সেই অর্থগুলো আসলে বুঝবার তাগিদ দেওয়া হয় ইসলামী স্কলারদের পক্ষ থেকে। এবং আমরা কিন্তু বায়তুল মোকাররম যে জাতীয় মসজিদ, সেখানে এসেও আমরা জানতে পেরেছি যে আজ ইসলামী ফাউন্ডেশন থেকেও এখানে লাইলাতুল কদর উপলক্ষে বেশ আয়োজন করা হয়েছে, আলোচনা সভার আয়োজন করা হয়েছে এবং রাজধানী জুড়েও আজকের এই দিনটিকে কেন্দ্র করে নানান ধরনের উপলক্ষ রয়েছে। বিশেষ করে মধ্যরাতে কেউ জিকির আজকার, কেউ বিশেষ নামাজের আয়োজন করবে। বৃষ্টি। জি, মহাজির হক, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।